আচ্ছা, জোম্যাটো বা ওলার মতো কোম্পানিগুলো এদের আইডিয়াগুলো আসে থেকে কখনো কি ভেবে দেখেছেন? আজ আমরা ঠিক এই রহস্যটাই সমাধান করার চেষ্টা করব আর দেখব কিভাবে যে কেউ দারুণ সব বিজনেস আইডিয়া নিয়ে আসতে পারে। চলুন একদম শুরু থেকেই শুরু করা যাক। মূল কথাটা কিন্তু খুবই সহজ। প্রত্যেকটা বড় সাফল্যের পেছনে একটা ছোট্ট আইডিয়া মানে অনুপ্রেরণার একটা ঝলক থাকে। কিন্তু এই আইডিয়াগুলো আসে কোথা থেকে? এর পিছনে একটা প্রক্রিয়া আছে যাকে বলা হয় আইডিয়েশন। খুব সহজ করে বললে এটা হলো আমাদের চারপাশের নানান সমস্যা বা অভিজ্ঞতা দেখে সেগুলোর নতুন সমাধান খুঁজে বের করার একটা দারুণ পদ্ধতি। তো আজকে আমাদের আলোচনার একটা ম্যাপ দেখে নিই। আমরা প্রথমে জানব একটা আইডিয়ার আসল ক্ষমতা কতটা, তারপর দেখব আইডিয়াগুলো আসলে আসে কোত্থেকে, আর সবশেষে আমরা এমন কিছু কার্যকরী কৌশল শিখব যেগুলো যে কাউকেই একজন আইডিয়া জেনারেটর হয়ে উঠতে সাহায্য করবে। তাহলে চলুন আমাদের প্রথম ধাপে যাওয়া যাক। দেখব কিভাবে একটা সাধারণ চিন্তা, একটা সাধারণ চিন্তায় একটা বড়সড় উদ্ভাবনের জন্ম দিতে পারে। শুরুতেই একটা ভুল ধারণা ভাঙা যাক, কি বলেন? আমরা অনেকেই ভাবি যে আইডিয়া হুট করে মাথায় চলে আসে। ব্যাপারটা কিন্তু মোটেও তা না। এটা আসলে একটা পরিকল্পিত প্রক্রিয়া। বড় বড় কোম্পানিগুলো ঠিক এই প্রসেসটাই ব্যবহার করে নতুন নতুন সমাধান খুঁজে বের করার জন্য। জোম্যাটো বা ওলার উদাহরণটা ভাবুন তো একবার। ওলার কিন্তু নিজেদের কোনো গাড়ি নেই, অথচ তারা ট্রান্সপোর্ট সার্ভিস দিচ্ছে। আবার জোম্যাটো নিজেরা কিন্তু রান্না করে না, কিন্তু রেস্টুরেন্টের খাবার আমাদের কাছে পৌঁছে দিচ্ছে। তারা আসলে কি করেছে? তারা শুধু আমাদের একটা পুরনো প্রয়োজনকে নতুন একটা উপায়ে সমাধান করেছে, ব্যাস। আচ্ছা, আইডিয়া জিনিসটা কি তা তো বোঝা গেল, কিন্তু প্রশ্ন হলো, এই যে উদ্ভাবনের জন্য কাঁচামাল মানে আইডিয়া, এগুলো আমরা পাবোটা কোথায়? আইডিয়া আসার রাস্তা মূলত দুটো। একটা হলো অভ্যন্তরীণ, মানে কোম্পানির ভেতর থেকে, যেমন ধরুন কর্মীদের কাছ থেকে বা রিসার্চ থেকে। আর আরেকটা হলো বাহ্যিক, মানে বাইরে থেকে, যেমন কাস্টমার, কম্পিটিটর বা মার্কেটের নতুন নতুন ট্রেন্ড থেকে। আর মজার ব্যাপার কি জানেন, অনেক সময় সেরা আইডিয়াগুলো আসে একদম অপ্রত্যাশিত জায়গা থেকে। হয়তো কর্মীদের নিজেদের মধ্যে সাধারণ কথাবার্তা হচ্ছে, বা ধরুন কাস্টমারদের কোনো অভিযোগ, এর মধ্যেই কিন্তু লুকিয়ে থাকতে পারে পরের বড় কোনো উদ্ভাবনের সুযোগ। একা একা তো অনেক ভাবা হলো, এবার চলুন দেখি একসাথে মানে দল বেঁধে কাজ করলে কিভাবে আরও শক্তিশালী আইডিয়া বের করে আনা যায়। ব্রেনস্টর্মিংয়ের আসল জাদুটা কিন্তু এখানেই। যখন কয়েকজন মিলে একসাথে আইডিয়া নিয়ে ভাবা শুরু করে, তখন ১ আর ১-এ ২ হয় না, হয়ে যায় ৩ বা হয়তো তারও বেশি। কারণ তখন অনেকগুলো আলাদা আলাদা দৃষ্টিকোণ মিলেমিশে একটা সাধারণ আইডিয়াকেও অসাধারণ করে তোলে। টিম হিসেবে আইডিয়া বের করার দুটো খুব জনপ্রিয় পদ্ধতি আছে। একটা হলো ব্রেইনস্টর্মিং আর একটা ব্রেইন রাইটিং। ব্রেইনস্টর্মিংয়ে সবাই মিলে একসাথে কথা বলে আলোচনা করে আইডিয়া বের করে, আর ব্রেইন রাইটিংয়ে সবাই প্রথমে চুপচাপ নিজের আইডিয়াগুলো লেখে। দুটোরই কিন্তু নিজস্ব সুবিধা আছে। তো চলুন এবার আমাদের টুলবক্সটা একটু গুছিয়ে নেওয়া যাক। আমরা এমন কিছু কার্যকরী আর কাঠামোবদ্ধ কৌশল শিখব যা দিয়ে যখন দরকার তখনই আইডিয়া তৈরি করা যাবে। এর মধ্যে একটা খুব পাওয়ারফুল টুল হলো স্ক্যাম্পার পদ্ধতি। এটা আসলে বব অ্যাবারেলের তৈরি করা একটা চেকলিস্টের মতো। এখানে 7টা অ্যাকশন ওয়ার্ড বা ক্রিয়া আছে যা ব্যবহার করে যে কোনো পুরনো জিনিস বা সমস্যাকে একদম নতুন চোখে দেখা যায় আর তাকে আরও উন্নত করা যায়। সহজ করে বললে, স্ক্যাম্পার আপনাকে আইডিয়া ভাবার জন্য একটা ম্যাপ দিয়ে দেয়, ফলে আপনাকে আর অন্ধকারে হাতড়াতে হয় না, বরং একটা নির্দিষ্ট কাঠামো মেনে নতুন কিছু তৈরি করা অনেক সহজ হয়ে যায়। মাঝে মাঝে কিন্তু সবচেয়ে শক্তিশালী টুলটা থাকে আমাদের হাতের কাছেই, সাধারণ কিছু প্রশ্ন। যেমন ধরুন, এই জিনিসটা কার জন্য বানানো হচ্ছে, বা এটা কেন একটা সমস্যা। এই সহজ প্রশ্নগুলোই একটা সমস্যার একেবারে গভীরে যেতে আর নতুন আইডিয়ার জন্ম দিতে সাহায্য করে। স্ক্যাম্পার ছাড়াও কিন্তু টুলবক্সে আরও অনেক কিছু আছে, যেমন ধরুন ফোকাস গ্রুপ, যেখানে সরাসরি কাস্টমারদের সাথে কথা বলা হয়। আছে সিন্যাপটিক্স, যা রূপকের মাধ্যমে সৃজনশীলতাকে বাড়িয়ে তোলে। আবার স্টোরি বোর্ডিংও আছে, যেখানে ছবির মাধ্যমে আইডিয়াটাকে একটা গল্পের মতো করে সাজানো হয়। তো আমরা অনেক কিছু দেখলাম, আইডিয়া কি, কোথা থেকে আসে, কিভাবে তৈরি করা যায়। চলুন এবার সব কিছুকে এক জায়গায় এনে দেখি মূল শেখার বিষয়গুলো কি কি। তাহলে পুরো আলোচনার মূল কথাটা কি দাঁড়ালো? আইডিয়া তৈরি করাটা কোনো জাদু নয়, এটা একটা স্কিল বা দক্ষতা। ঠিক যেমন আমরা সাইকেল চালানো শিখি বা সাঁতার শিখি, ঠিক তেমনি সঠিক কৌশল জানলে আর প্র্যাকটিস করলে যে কেউ দারুণ সব আইডিয়া বের করতে পারে। তাহলে এবার ভাবার পালা। চারপাশটা একটু ভালো করে দেখুন তো, এমন কোনো সমস্যা কি চোখে পড়ছে যা একটা সমাধানের জন্য অপেক্ষা করছে? আজকের শেখা কৌশলগুলো কাজে লাগিয়ে দেখতে পারেন।
কে জানে, হয়তো পৃথিবীর পরের বড় আইডিয়াটা আপনার মাথা থেকেই আসবে।